কোনটা কন্টিনিউয়াস টেন্স এবং কোনটা পারফেক্ট টেন্স এটা নিয়ে আর হেজিটেশন নয়, ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন, আজকে সব দ্বিধাদ্বন্দ্ব দূর করে দিব। ওকে, দেখেন আমি এই পাশে কিছু এক্সাম্পল লিখেছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর এটা হচ্ছে এই পাশে কিছু এক্সাম্পল লিখেছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আসলে আমাদের ভিতরে অনেক স্টুডেন্ট, মানে মোস্ট অফ দ্য স্টুডেন্টস স্ট্রাকচার পারে, বাট হচ্ছে কোন বাংলার ক্ষেত্রে কোন স্ট্রাকচার ইউজ করে কথা বলবে সে এটাতে কনফার্ম না। তো আমি এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব, একটা হেজিটেশন, এটাকে আমি আজকে ক্লিয়ার করব। তো আসেন দেখি এক্সাম্পলগুলো কি। আমি ফুটবল খেলা দেখছি, আমি ফুটবল খেলা দেখছি, আর এটা হচ্ছে আমি ফুটবল খেলা দেখেছি। ঠিক আছে, তো দুইটার মধ্যে কি পার্থক্য, আমরা এই পার্থক্যটা দেখি। এটা হচ্ছে দেখছি, আবার এটা হচ্ছে দেখেছি। তো এখানে অনেক বেশি পার্থক্য নাই, একটু পার্থক্য, এটা জাস্ট মনে রাখার জন্য আমি একটা কৌশল দিচ্ছি। এটা হচ্ছে যে ফুটবল খেলা দেখছি মানে খেলাটা চলছে, আমি আমার বন্ধুদের সাথে খেলাটা উপভোগ করছি, এটা হচ্ছে মানে কন্টিনিউয়াসলি চলছে, মানে কাজটা চলমান। আর এটা হচ্ছে যে ফুটবল খেলা দেখেছি মানে হচ্ছে যে খেলাটা মাত্র শেষ হয়েছে। আপনি যেমন আজকে হচ্ছে একটা খেলা হলো, এই খেলাটা মাত্র শেষ হয়েছে, যে এই দল এতটা গোল করছে আমি দেখেছি। ঠিক আছে, মানে খুব খেলাটা খুবই ভালো ছিল, মানে এখন হচ্ছে খেলার ফলাফল বিদ্যমান, আপনি এটাকে দেখা শেষ হয়ে গেছে বাট ফলাফলটা বিদ্যমান, এরকম কিছু। তবে এটা বাংলাটা মনে রাখবেন কিভাবে, এটাতে দেখেন যে জাস্ট একটা ছয় রসিকারে ছি আছে, দেখছি, কিন্তু এটাতেও দেখেন ছয় রসিকারে ছি আছে, বাট হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য দেখেন, এই খটা খালি, কিন্তু এই খটার আগে হচ্ছে কি আছে, একটা একার আছে। এটা হচ্ছে দেখছি, এটা হচ্ছে একারের কারণে হয়ে গেছে দেখেছি। ঠিক আছে, এটা হচ্ছে ডিফারেন্স। তো এখানে হচ্ছে দেখছি, এখানে হচ্ছে দেখেছি। যেমন আমি যদি বলি আমি সময় নষ্ট করছি, করছি মানে সময় নষ্ট আমি এখন কন্টিনিউয়াসলি করছি, আমি সময় নষ্ট করেছি মানে হচ্ছে আমার এখন আর সময় নাই, সময় শেষ হয়ে গেছে, আমি সময়টাকে কাজে না লাগিয়ে নষ্ট করে ফেলছি। এটা হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, তাহলে আমরা একটা জাস্ট একার দিয়ে মনে রাখবো, এটা হচ্ছে দেখছি, এটা হচ্ছে দেখেছি। যেমন এখানে মা বিরিয়ানি রান্না করছে, এখানে একটা একার, কিন্তু দেখেন পারফেক্টে যখন যাবো দুইটা একার থাকবে। যেমন মা বিরিয়ানি রান্না করেছে মানে এখানে একটা এক্সট্রা একার আছে, তো এই কারণে হচ্ছে এটা পারফেক্ট টেন্স, মানে এটাতে মূলত বোঝায় কাজটা শেষ হয়ে গেছে, ফলাফল এখন বিদ্যমান। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমরাকে ট্রান্সলেশন করি। আমি ফুটবল খেলা দেখছি, তার মানে কে দেখছে, সাবজেক্ট কে দিয়ে প্রশ্ন করলে পাই, তাহলে কে দেখছে, আমি। আচ্ছা, তাহলে কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে এম ইজার প্লাস বিয়ন প্লাস আইএনজি, সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস বিয়ন প্লাস আইএনজি। তাহলে আই মানে কে দেখেছে, আই, তাহলে আই এর সাথে বসে এম। তো দেখা ইংরেজি কি, আপনার এখন একটা হেজিটেশন হবে যে এটা কি সি বলবো নাকি ওয়াচ বলবো। ঠিক আছে, সি মানে হচ্ছে নর্মালি আমরা যেটা দেখি, যেমন আকাশে একটা পাখি উঠছে, যেমন আই এম সি, মানে আমি সি, আমি একটা দেখছি কি যে একটা আকাশে একটা পাখি উঠছে, তাহলে এ ব্লাড মানে এ বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, এটা হচ্ছে একটা মানে আকাশে পাখি উঠছে আমি দেখছি, এটা হচ্ছে নর্মাল দেখা। কিন্তু আমরা যখন কোনো কিছু মনোযোগ দিয়ে দেখি সেটা হচ্ছে ওয়াচ, এটা কি ওয়াচ। তাহলে আই এম ওয়াচ, তো এটাকে মানে স্ট্রাকচার অনুযায়ী আইএনজি যুক্ত করলে কি হয়ে যাবে, আই এম ওয়াচিং এ, মানে কি মানে ফুটবল খেলা, তাহলে আই আই এম ওয়াচিং দ্য ফুটবল ম্যাচ, আমি ফুটবল খেলাটা দেখেছি। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আমি ফুটবল খেলা মানে এটা হচ্ছে আমি ফুটবল খেলা দেখছি, আর এটা হচ্ছে আমি ফুটবল খেলা দেখেছি। দেখেছি মানে শেষ হয়ে গিয়েছে, এখন ফলাফল বিদ্যমান, তাহলে কে দেখেছে, আমি। তাহলে আইয়ের সাথে হ্যাভ বসে এবং হি সি ইট অথবা কোনো নামের সাথে হ্যাজ বসে, তাহলে আই হ্যাভ, তো আমি এখানে হ্যাভেস থেকে একটা দিয়েছি, জাস্ট হ্যাজ, তাহলে আই হ্যাভ, না সরি হ্যাভ দিয়েছি, তাহলে আই হ্যাভ, তাহলে ওয়াচ, ওয়াচের বি টু কি, বি থ্রি কি ওয়াচড, তাহলে পারফেক্ট টেন্সে কি বসে, বি থ্রি বসে, ওয়াচ ওয়াচড ওয়াচড, তাহলে কি আই ওয়াচড, আই হ্যাভ ওয়াচড দ্য ফুটবল ম্যাচ, আই হ্যাভ ওয়াচড দ্য ফুটবল ম্যাচ। ঠিক আছে, লাস্ট অ্যান্ড ফাইনাল দেখেন, মা বিরিয়ানি রান্না করছে, করছে মানে রান্না চলতেছে, আমরা অপেক্ষা করতেছি রান্না হলে আমরা খাবো। ঠিক আছে, তাহলে হচ্ছে কি মাদার, মাদারের সাথে অ্যামিজার থেকে ইজ বসবে, যেহেতু এটা কমন নাউন এবং হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে মাদার ইজ, তাহলে কত রান্না করা, তাহলে আইনজিতে যুক্ত করলে হবে কুকিং, মাদার ইজ কুকিং, কি রান্না করছে, বিরিয়ানি, কি দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, কি রান্না করছে, বিরিয়ানি, তাহলে মাই মাদার ইজ কুকিং বিরিয়ানি। ঠিক আছে, আচ্ছা তারপরে মা বিরিয়ানি রান্না করেছে মানে এখন হচ্ছে খাবার টেবিলে বিরিয়ানি রেডি, এখন আমরা সবাই একসাথে খাবো। ঠিক আছে, এখন দেখেন তাহলে হবে কি মাদার, তো এটা থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে হ্যাজ হবে, মাদার হ্যাজ, তাহলে কুকের বি3 কি কুকড, মাই মাদার হ্যাজ কুকড বিরিয়ানি।
ঠিক আছে, তো এটা হচ্ছে ডিফারেন্স, তার মানে তেমন কোনো ডিফারেন্স নেই। একটা হচ্ছে চলমান, একটা হচ্ছে মাত্র শেষ হয়েছে, ফলাফল বিদ্যমান, আর আমরা মনে রাখবো একটা একার দিয়ে। ঠিক আছে, তাহলে আমি মানে ভাবতেছি যে এরকম একটা ক্লাস নিয়ে করবো, কারণ হচ্ছে সব স্টুডেন্টদের একটা হেজিটেশন, ওরা স্ট্রাকচার পারে বাট কোন বাংলাটা কোন টেন্সে হবে এটা বলতে পারে না। ঠিক আছে, তো আশা করি আপনাদের সব হেজিটেশন দূর হয়েছে। তো ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ, এবং হচ্ছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এটা হচ্ছে আমি সময় নষ্ট করেছি এটা ইংরেজি কি, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।